ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি খেতে কারই না ভালো লাগে বলো। তো হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি। আজকে রান্নার রেসিপিটা হলো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে আমি সমস্ত পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি ডাঁটি সমেত, আর এর মধ্যে দিয়েছি আলু, পটল, ঝিঙ্গা, কুয়াশ আর মিষ্টি কুমড়া, আর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কাকে চিড়ে নিয়েছি। তো ইলিশ মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে তো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে লবণ হলুদ মাখায় রাখছিলাম। তারপরে ছাকা তেলে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সাদা জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো যে কুচিয়ে রাখছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে অনেকক্ষণ লাল লাল করে ভাজবো। ভাজার পরে যখন পেঁয়াজটা আর লঙ্কাটা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি এই যে পুঁই ডাঁটাগুলো কেটে রাখছি সমস্ত সবজি সমেত এইগুলো দিয়ে দিব। তো ইলিশ মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজলাম, মাথাগুলো তো তুলে রাখলাম বলেই দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পুঁই ডাঁটা তার মধ্যে যা যা তরকারি ছিল সবজি সব দিয়ে দিলাম। দিয়ে একসাথে নাড়াচাড়া করলাম। স্বাদ মতো লবণ হলুদ দিলাম, আর উপর দিয়ে একটু বেশি করে তেল দিলাম। দিয়ে মাথাগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নাড়াচাড়া করার পরে যখন এটা কষানো হয়ে গেল, তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিব যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়। তারপরে প্রায় রান্নাটা আমার হয়েই গেছে। এখন একটা বাটির মধ্যে সমস্ত পুঁই ডাঁটার তরকারিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার তরকারি করলাম। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। চলো টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মাঝে মধ্যেই আমি এরকম রান্নার রেসিপি আনি, তোমাদের কেমন লাগে জানিও।